ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্র বন্ধুরা, আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ক্লাস 11-এর নিউ ইংলিশ সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর নিউ ইংলিশ সিলেবাস এবং নিউ নাম্বার স্ট্রাকচার ফর ফার্স্ট সেমিস্টার, প্রথম সেমিস্টারের নতুন যে ইংরেজি সিলেবাস এবং তার যে নম্বর পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, সেটা নিয়েই তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রথমেই বলি, অনেকেই খুব চিন্তায় রয়েছে, অনেকেই খুব একটু সামান্য হলেও একটু সাসপেন্সের মধ্যে রয়েছে যে এবছর কি না পরিবর্তন হচ্ছে, এবছর নাকি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে এত কিছু রয়েছে, ব্যাপারটা কি? এটা নিয়ে তোমরা ইতিমধ্যেই খবরের কাগজে কিছু কিছু খবর পেয়েছো। তোমরা বিভিন্ন টিচারদের কাছে, মাস্টারমশাই দিদিমণিদের কাছে কিছু জিনিস জানতে পেরেছো, স্কুলেও কিছুটা জানতে পেরেছো, কিন্তু তবুও বেশ কিছু জিনিস অনেকের কাছেই ধোঁয়াশার মতন থেকে গেছে। তাই সেই জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি এই ভিডিওতে। খুব মন দিয়ে শোনো ভিডিওটা। এবারের ক্লাস 11-এর ইংলিশের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস করা হয়েছে, সিলেবাসটার পরিবর্তন হয়েছে। এবারে প্রোজে 3টে জিনিস রাখা হয়েছে ফার্স্ট সেমিস্টারে: অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, আর অমরনাথ। এই 3টে প্রোজে রাখা হয়েছে। পোয়েমে রাখা হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ব্যাঙ্গল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং। এছাড়া র্যাপিড রিডার একটা রয়েছে তোমাদের, সেখানে রয়েছে ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এটা মোটামুটি তোমাদের লিটারেচার পার্ট। আর গ্রামারও রয়েছে এবং তার সঙ্গে সামান্য কিছু অংশে খুব ছোট্ট একটু আনসিন কম্প্রিহেনশন। এর আগে ক্লাস 11-এ আনসিন কম্প্রিহেনশন থাকতো না, 12-এ থাকতো। এবার 11-এ ফার্স্ট সেমিস্টারই আনসিন কম্প্রিহেনশন রাখা হয়েছে। এবার আসা যাক পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতিটা ফার্স্ট সেমিস্টারে যে 40 মার্কস আছে, সেই 40 মার্কস কিন্তু পুরোটাই এমসিকিউ প্যাটার্নে। আবার বলছি, 40 মার্কস পুরোটাই এমসিকিউ প্যাটার্নে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং এটা ওএমআর শিটের মাধ্যমে হবে বলে এখন অবধি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল তারা জানিয়েছে, ওএমআর শিটের মাধ্যমেই এটা হবে। এবং সবথেকে বড় কথা, এই ওএমআর শিটের মাধ্যমে তোমরা এমসিকিউগুলো অ্যান্সার করবে। এখানেই সবাইয়ের একটা চিন্তার জায়গা তৈরি হয়েছে যে এই এতগুলি কবিতা, 3টে কবিতা, 3টে গল্প এবং র্যাপিডের 3টে, এখান থেকে কত এমসিকিউ তৈরি করবো বা কিভাবে তৈরি করব। খুব সহজ দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, এবারের যে 3টে প্রোজ রয়েছে, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার্স ওয়ারশিপ, অমরনাথ, এবং ওদিকে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ব্যাঙ্গল সেলার্স বা সেকেন্ড কামিং, বা ওদিকে র্যাপিডে ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো প্রত্যেকটাই খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। টেক্সট বইটা, টেক্সট এবং র্যাপিড দুটোই ভালো করে পড়তে হবে, একেবারে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম জিনিসটা খুব মন দিয়ে পড়তে হবে। এবং স্টোরি লাইনটা পুরো ঠিক সিনেমার মতন মনে রাখতে হবে। এবং সবথেকে বড় কথা, তোমাদের সেই জায়গাটাকে একদম কন্ট্রোলে রাখতে হবে, যে কোনো লাইন থেকে কোশ্চেন দিলে যাতে লিখতে পারি, যাতে কোনো অসুবিধে না হয়। এবং সবার শেষে যে কথাটা বলার খুব জরুরি, যে এই এমসিকিউ প্যাটার্নটা টেক্সট এবং র্যাপিড মিলিয়ে 30 মার্কস থাকবে, আর 5 মার্কস থাকবে গ্রামার, সেটাও এমসিকিউ প্যাটার্নে থাকবে। অপশান থাকবে, সেই অপশানে তোমাদের সঠিক এটা বেছে নিতে হবে। আর আনসিন কম্প্রিহেনশন, সেটাও 5 মার্কস থাকবে, সেটাও তোমাদের ওই এমসিকিউ প্যাটার্নে বেছে নিতে হবে। এবং এই যে 30 মার্কস যেটা থাকবে টেক্সটে এবং র্যাপিড মিলিয়ে, সেখানে র্যাপিডে তোমাদের এমসিকিউর সঙ্গে থাকবে কলাম ম্যাচিং,
কলাম এ কলাম বি এরম ম্যাচিং এটা দেওয়া হবে। ওই জন্য চিন্তার কিছু নেই, শুধু টেক্সট বইটা ভালো করে পড়ো, কেউ সাজেশান ভিত্তিক পড়ো না। কেউ যদি তোমাদের বলে এইগুলোই করে যাও, এর বাইরে লাগবে না, একেবারে ভুল কথা। সমস্ত বইটা ভালো করে পড়ো, থরো স্টাডি করো, লাইন বাই লাইন করো, এবং ওয়ার্ড মিনিংগুলো ভালো করে দেখো, কারণ এমসিকিউতে ওয়ার্ড মিনিংটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে তোমরা যদি করো তাহলে দেখবে তোমাদের এবারের ফার্স্ট সেম হায়ার সেকেন্ডারি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইংলিশ পরীক্ষা কিন্তু ভালো হবে, যেটা এখন অবধি জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই এই পরীক্ষাটা হবে। সবাই ভিডিওটা ভালো করে দেখো এবং শোনো, তাহলেই বুঝতে পারবে যে এবারে ফার্স্ট সেমটা কীভাবে হচ্ছে। ভালো থেকো সবাই।